গল্প কাওয়ানের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে হুমায়ুন আহমেদের ছোট গল্প সুখ অসুখ। খুটখুট শব্দ হচ্ছে সিঁড়িতে, সুরমা আসছে। 10টা বেজে গেল নাকি? রহমান সাহেব দেয়াল ঘড়ির দিকে তাকালেন। তাকাতে কষ্ট হয়, ঘাড় অনেকখানি বাঁকা করতে হয়। না, 10টা বাজেনি, এখনও 10 মিনিট বাকি আছে। সুরমা আজ সকাল সকাল চলে আসছে কেন? তার সব কাজ তো ঘড়ি ধরা। রহমান সাহেব বিস্ময় বোধ করলেন। বাবা কিছু লাগবে? রহমান সাহেব উত্তর দেবার আগে সুরমার মনের ভাব বুঝতে চেষ্টা করলেন। কিছু কিছু মুখ আছে যেখানে মনের কোনো ছাপ পড়ে না। রহমান সাহেব সুরমার মুখের দিকে তাকিয়ে কোনোদিনই কিছু বুঝতে পারেননি, আজও পারলেন না। সুরমা দ্বিতীয়বার বলল, কিছু লাগবে আপনার? না বৌমা, কিছু লাগবে না। দুধ খেয়েছেন? হুম। তোতা মিয়া আপনাকে বাথরুম করিয়ে গেছে? এই প্রশ্নটি সুরমা প্রতি রাতেই জিজ্ঞেস করে এবং প্রতি রাতেই তিনি দারুণ লজ্জিত বোধ করেন। আজও হ্যাঁ বলতে গিয়ে কথা আটকে গেল। আবার যদি বাথরুমে দরকার হয় তাহলে তোতা মিয়াকে ডাকবেন, কলিং বেলটা টিপবেন। না, দরকার নেই। বাতি নিভিয়ে দেই? দাও। সুরমা বাতি নিভিয়ে দিয়ে গেল। ঘর অবশ্য অন্ধকার হলো না। সুরমা 0 পাওয়ারের টেবিল ল্যাম্পটি জ্বালালো। এই কাজ দুটি শুয়ে শুয়ে রহমান সাহেব নিজেও করতে পারেন। তার হাতের কাছে বেড সুইচ আছে। প্যারালাইসিস হওয়ার পর থেকে শেষ বাতি নেভানোর জন্য সুরমা আসছে। তিনি এই বাড়তি যত্নটুকু পাচ্ছেন। বড় ভালো মেয়ে। বাতি নেভাবার পরেও সুরমা খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। সে কি কিছু বলতে চায়? রহমান সাহেব উঠে বসার চেষ্টা করলেন, পারলেন না। তিনি যে এখন আর ইচ্ছেমতো উঠতে বসতে পারেন না তা মনে থাকে না। তিনি মৃদুস্বরে বললেন, বৌমা, লিলি কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, ও 9টার সময় ঘুমোতে যায়। তুমি কি কিছু বলবে? না, কিছু বলবো না, আপনি ঘুমান। মাথার পাশে জানালাটা বন্ধ করে দেই? শেষ রাতের দিকে ঠান্ডা পড়ে। দাও। আপনার পায়ের কাছে চাদর আছে, ঠান্ডা লাগলেই চাদর টেনে দিবেন। ঠিক আছে। আর কোনো রকম দরকার হলেই তোতা মিয়াকে বলবেন আমাকে টেকে তুলতে। ঠিক আছে মা, বলবো। সুরমা ঘর থেকে বেরিয়ে দরজা ভেজিয়ে নিচে নেমে গেল। রহমান সাহেব মনে করতে চেষ্টা করলেন সুরমা চোখে মুখে ঠিক কী পরিমাণ ঘৃণা ছিল। ভালো মেয়েদের মধ্যেও ঘৃণা থাকতে পারে এবং থাকে। বালিশের নিচ থেকে তিনি সিগারেটের প্যাকেট বের করলেন। হাত দুটি সচল আছে, সিগারেট ধরাতে কোনো অসুবিধা হয় না। ভাগ্যিস কোমরের নিচ থেকে প্যারালাইসিস হয়েছে। সিগারেট টান দিয়ে নিজের মনে তিনি অনেকক্ষণ হাসলেন। মনে মনে বললেন, আমার খুব ভালো এবং খুব লক্ষ্মী বৌমাকে আমি প্যাচে ফেলেছি। আমাকে এই অবস্থায় ফেলে তার কোথাও যাওয়ার উপায় নেই, এইখানেই তাকে থাকতে হবে। আফজাল নিশ্চয়ই নর্থ ডাকোটা থেকে প্রতি সপ্তাহেই লিখছে, সুরমা, বাবাকে এই অবস্থায় দেশে ফেলে তোমাদের আমেরিকায় আসার প্রশ্নই ওঠে না। কাজেই তোমরা আরও কিছুদিন অপেক্ষা করো। বাবার শরীর সুস্থ হোক। বাবার শরীর না সারা পর্যন্ত এ নিয়ে আর কিছুই করা যাবে না। রহমান সাহেব অন্ধকারেই হাসলেন। এটা সুস্থ হওয়ার অসুখ না। তিনি ঘাটের কাছে লাগানো সুইচ টিপলেন। দুবার টেবার সঙ্গে সঙ্গেই তোতা মেয়ে বিরক্ত মুখে ঢুকল। বেড প্যান দাও, পেশাব করব। তোতা মিয়া বাতি জ্বালালো। তার মুখ অন্ধকার। হারামজাদা নবাব বেড প্যান দিতে তার কষ্ট হচ্ছে। মুখ একেবারে আধারও হয়ে গেল। তোতা মিয়া শুকনো গলায় বলল, সিগারেট খাইতে আম্মা নিষেধ করছে না? চুপ থাক তুই। আম্মা আমারে গাইলমন্দ করে। করলে করুক, তুই টেবিল ল্যাম্প মাথার কাছে দিয়া যা। এত রাইতে টেবিল ল্যাম্প দিয়ে কী করবে? যাই করি, তোকে দিতে বলছি, দে। তোতা মিয়া টেবিল ল্যাম্প এগিয়ে আনলো। রাত 11টার দিকে তিনি চিঠি লিখতে বসলেন। রাত জাগা রুটিন তার নতুন নয়। সুরমা বাতি নিভিয়ে দেওয়ার পরপরই তিনি বাতি জ্বালেন। প্রায় রাতে 1:30-2টো পর্যন্ত জাগেন। এই বয়সে ঘুম কমে যায়, শুধু জেগে থাকতে ইচ্ছে করে। রহমান সাহেবের হাতের লেখা পরিষ্কার। তিনি গোটা গোটা হরফে লিখলেন, প্রিয় আফজাল, আমার শরীর ক্রমশই খারাপ হইতেছে। এখন আর কিছুই ভালো লাগে না। রাত দিন পাক পরওয়ারদিগারের কাছে প্রার্থনা করি যাতে তিনি আমাকে তোমার মার কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন। আমার কারণে বৌমার যাওয়া স্থগিত হয়েছে মনে হইলে অত্যন্ত কষ্টবোধ করি। লিলির দিকে তাকালে চোখে পানি আসে। বাবা, তোমার প্রতি আমার আদেশ, তুমি আমার কথা চিন্তা না করিয়া
বৌমাকে নিজের কাছে নেওয়ার ব্যবস্থা করো। এখানে একা একা থাকিতে আমার কোনো অসুবিধা হইবে না। ইনশাল্লাহ তোতা মিয়া আছে, মনোয়ারের মা আছে, পাশের বাড়ি ডাক্তার সাহেব আছেন। তুমি বাবা আমার জন্য চিন্তা করিবে না, আমার কোনোই অসুবিধা নাই। চিঠিটা প্রায় 3 পৃষ্ঠা হলো। অসুখের পর রহমান সাহেব ছোট চিঠি লিখতে পারেন না। চিঠি লম্বাই হতে থাকে, শুধু লিখতে ইচ্ছে করে। তিনি চিঠি শেষ করে বাতি নিভালেন। ঘুম ঘুম ভাব আসছে। ঘণ্টাখানিকের মধ্যে ঘুম হয়তো এসে যাবে। তিনি ভাবতে লাগলেন, আফজাল চিঠি জবাবে কি লিখবে? সে নিশ্চয় রেগেমেগে লিখবে। কি করে আপনি ভাবলেন আপনার বৌমা আপনাকে ফেলে আমার কাছে আসবে? এরকম চিন্তা করাই বাতুলতা। এ নিয়ে আপনি মাথা ঘামাবেন না, আমি খুব শিগগিরই দেশে এসে আপনাকে রেখে যাব। রহমান সাহেব আবার কলিং বেল টিপলেন। বৌমা এই বুদ্ধিটি ভালো করেছে, খাটের সঙ্গে সুইচ লাগিয়ে দিয়েছে। তোতা মেয়েকে আনবার জন্য বেশ কয়েকবার সুইচ টিপতে হলো। হারামজাদা নবাব 12টা বাজতেই ঘুম। তাকে রাখাই হয়েছে রুগী দেখাশোনার জন্যে। রহমান সাহেব গম্ভীর গলায় বললেন, বেড প্যান দে। আবার? হ্যাঁ আবার। তোতা মিয়া বেড প্যান দিল, খাবার পানি দিল, টেবিল ল্যাম্প সরিয়ে রাখলো। মাথার কাছে জানালাটা যেটা বন্ধ করা হয়েছিল সেটি খুলল। রহমান সাহেবের ফরমাইশ তখনও শেষ হলো না। তিনি হঠাৎ বললেন, পান বানিয়ান, পান খাবো। পান ঘরে নাই, এ বাড়িতে পান তো কেউ খায় না। খায় না কি রে বেটা? আমি খাই না? আমি তো খাই। যা নিয়ে আয়। কোন থে আনমু? দোকান থেকে আন। এই দুপুর রাইতে? হ্যাঁ। দোকান তো সব বন্ধ। চুপ বেটা, বেশি কথা বলে। ঢাকা শহরে 12টার সময় পানের দোকান বন্ধ হয়? আবার মুখে মুখে কথা। এখন গেট খুললে আমার ঘুম ভাঙব। আরেকটা কথা বললে চড় খাবি। পান নিয়ে আসতে বলেছি, নিয়ে আয়। তোতা মিয়া পান আনতে যায় এবং ইচ্ছা করে গেটে ঝনঝন শব্দ করতে থাকে। দোতলা থেকে রহমান সাহেব গেটের ঝনঝনানি শুনতে পান এবং তার খানিকক্ষণ পর সিঁড়িতে খুটখুট শব্দ হয়। সুরমা উঠে আসছে। রহমান সাহেব চোখ বন্ধ করে বালিশে মাথায় লিয়ে দিলেন। কি হয়েছে বাবা? কিছু হয় নাই মা, বমি বমি লাগছে। তোতা মিয়াকে পান আনতে পাঠিয়েছি। বড় খারাপ লাগছে মা। রহমান সাহেব ওয়াক করে বমির একটা ভঙ্গি করেন। আপনি এখনও ঘুমাননি? ঘুমিয়েছিলাম। একটা স্বপ্ন দেখে ঘুম ভাঙল। তোমার শাশুড়িকে স্বপ্নে দেখলাম। পরিষ্কার দেখলাম হাত ইশারা করে আমাকে ডাকছে। মরা মানুষের হাত ইশারা করে ডাকার স্বপ্ন খুব খারাপ। রহমান সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন সুরমার দিকে। সুরমাকে দেখে মনে হচ্ছে না সে বিশ্বাস করছে। ভাবলেশীন দৃষ্টি। এই মেয়ে তার বেশিরভাগ কথাই বিশ্বাস করে না। রহমান সাহেব মনে মনে একটা কুৎসিত গাল দিলেন। সুরমা বলল, ঘুমোতে চেষ্টা করুন, বাতি নিভিয়ে দিন। পান আনুক, আগে পান খেয়ে নিই। সুরমা আর কোনো কথা না বলে নিচে নেমে গেল। রহমান সাহেব মনে মনে বললেন, আদরের বৌমাকে আমি ভালো প্যাচে ফেলেছি। এখন যাও দেখি আমেরিকা। সব তো ঠিকঠাক করা ছিল। বুড়ো শ্বশুর এখান থেকে বাড়ি পাহারা দিবে, আর তোমরা মহাসুখে থাকবে আমেরিকা। সেখানে বাড়ি টাড়িও কেনা হয়েছে, লেকের পাড়ে বাড়ি। উইকেন্ডে লেকে ঘুরে বেড়ানোর জন্য স্পিডবোট পর্যন্ত কেনা হয়েছে। এখন ঘুরে দেখি স্পিডবোটে। এখন আর বুড়ো বাপের কথা মনে থাকে না। বুড়ো দেশে থেকে পচুক, কিছুই যায় আসে না। 6 মাস 10 মাস পর পর একখানা চিঠি ছাড়লেই হবে। বাবা তুমি কেমন আছো? তুমি একা একা দেশে পড়ে আছো, ভাবতেই খুব কষ্ট হয়। তোতা মিয়া পান নিয়ে এলো। রহমান সাহেব একসঙ্গে 2টো পান মুখে দিয়ে হৃষ্টচিত্তে সিগারেট ধরালেন। ধোঁয়া ছাড়তে লাগলেন খুব কায়দা করে। মশারির ভেতর সিগারেটের ধোঁয়া মেঘের মতো জমে জমে যাচ্ছে। বেশ লাগছে দেখতে। তোতা মিয়া বলল, আর কিছু লাগবো? না। পেশাব করবেন আরেকবার? না। ঘুমাইতে যাই? যা। বেশ লাগছে তার, তবে ঘুম চটে গেছে। বাকি রাতটা বোধহয় জেগেই কাটাতে হবে। তিনি মনে মনে আফজালের কাছে দ্বিতীয় একটা চিঠি লিখতে শুরু করলেন। এই চিঠিটি তিনি আগামী সপ্তাহে পাঠাবেন। বাবা, শরীরের অবস্থা আরও খারাপ হইতেছে। বাঁচিয়ে থাকা বড় কষ্ট। তবে আমার লক্ষ্মী বোমা বড় যত্ন করিতেছে। আমার নিজে মেয়ে থাকিলে সেও এত কষ্ট করিত কিনা সন্দেহ। আল্লাহ তার হায়াত দারাজ করুক। আমি আল্লাহর কাছে তার জন্য খাস দিলে দোয়া করিতেছি। ভাবতে ভাবতে রহমান সাহেব খুকু করে হাসলেন। ভালো প্যাচে আটকে দিয়েছি। প্যারালাইসিসের রুগী এত সহজে মরে না। এরা শকুনির মতো বেঁচে থাকে। আমিও থাকবো। দেখি আমাকে ফেলে রেখে তোমরা যাও কোথায়। তার ডান পায়ের পাতা চুলকাচ্ছে।
কোনো মতেই চুলকানো সম্ভব নয়। তার বড় অস্বস্তি লাগছে। তিনি কলিং বেলে সুইচ টিপলেন। হারামজাদা তো তামি আসছে না, ইচ্ছে করে আসছে না, জেগে মটকা মেরে পড়ে আছে। রহমান সাহেব টিপতেই থাকলেন। খুটখুট শব্দ হচ্ছে সিঁড়িতে। সুরমা উঠে আসছে নাকি? রহমান সাহেবের পায়ের চুলকানি সেরে গেল। কি হয়েছে বাবা? পায়ের পাতা চুলকাচ্ছিল। কোন পায়ের পাতা? ডানটা। সুরমা মশারি তুলে মাথা ভেতরে ঢুকালো। রহমান সাহেব দেখলেন তার ফর্সা হাত এগিয়ে আসছে পায়ের দিকে। চুলকাতে হবে না, এখন আর নাই। আহ, কি ফর্সা হাত মেয়েটার! বাবা, এখন কি আরাম হয়েছে? হ্যাঁ, তুমি যাও মা, আর লাগবে না। সুরমা গেল না, বিছানার পাশে বসলো। হাত বুলিয়ে দিতে লাগলো পায়ে। রহমান সাহেব ক্ষীণস্বরে বললে, বুঝলে বৌমা, তোমার সাথে তোমার শাশুড়ির খুব মিল আছে। সুরমা কিছু বলল না। সেও তোমার মতো সুন্দর ছিল, তোমার মতোই গায়ের রং। রহমান সাহেবের হয়তো আরও কিছু বলার ইচ্ছা ছিল, কিন্তু সুরমা উঠে দাঁড়ালো। মশারি গুজে দিয়ে হালকা সুরে বলল, মশারির ভিতর সিগারেট খাবেন না বাবা, হঠাৎ আগুন টাগুন ধরে যাবে। আচ্ছা, আর খাবো না। সিগারেট খাওয়ার সময় কাউকে রাখবেন আশেপাশে। এখন কি আপনার সিগারেট খেতে ইচ্ছে হচ্ছে? ইচ্ছে হলে একটা খান, আমি বসছি। তিনি যন্ত্রের মতো বালিশের নিচ থেকে সিগারেটের প্যাকেট বের করলেন। সুরমা চেয়ারে বসলো। তার গায়ে হালকা নীল রঙের একটা শাড়ি। রহমান সাহেব মনে মনে বললেন, বড় সুন্দর মেয়ে, তবে খুব অহংকারী। এত অহংকার ভালো না। সুরমা তাকিয়ে আছে ঘড়ির দিকে। সময় দেখছে হয়তো 1:30 বাজে, অনেক রাত। একসময় সে মৃদুস্বরে বলল, বাবা, বাইরের মানুষদের সঙ্গে কথাবার্তা সাবধানে বলা উচিত। কেউ পেটে কথা রাখে না, চারদিকে ছড়ায়। কাকে আমি কি বললাম? ডাক্তার সাহেবকে আপনি বলেছেন আপনার মনে সন্দেহ, কোন দিন না কোন দিন আমি বিষ খাইয়ে আপনাকে মেরে ফেলব। এসব বলা ঠিক না। ঠাট্টা করে বলেছিলাম মা। ঠাট্টা করে বলাও ঠিক না, সবাই তো আর ঠাট্টা বুঝতে পারে না, মনে করে সত্যি। সুরমা বসে আছে শান্ত ভঙ্গিতে। তার মুখে মনের ছাপ পড়ে না। রহমান সাহেবের ইচ্ছে হলো জ্বলন্ত সিগারেট হাত থেকে বিছানায় ফেলে দেন, আগুন জ্বলে উঠুক, মেয়েটি দেখুক তাকিয়ে তাকিয়ে। কিন্তু তার সাহস হয় না। তার বড় বেঁচে থাকতে ইচ্ছে করে। বেঁচে থাকতে তার খুব ভালো লাগে। এতক্ষণ আপনারা শুনলেন হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প সুখ অসুখ। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।